প্রতিবেশী এই সুমন আহমেদ তার মেয়েকে তার বাসা থেকে দোকানে চকলেট কিনে দেওয়ার কথা বা কিছু একটা কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়। নিয়ে তাদের পার্শ্ববর্তী আবুল কালাম আজাদ এর নির্মাণাধীন বাড়ির একটা নির্মাণাধীন বিল্ডিং এর ওইখানে নিয়ে গিয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন যারা তাদের আত্মীয়স্বজন জানতে পারে, তাৎক্ষণিকভাবে ওই সুমন আহমেদের বাড়িতে গিয়ে তাকে পায় এবং তাকে উপস্থিত স্থানীয় মেম্বার সহ অন্যান্য লোকজন তাকে আটক করে এবং সে আটককৃত মানুষদের কাছে স্বীকার করে যে সে 6 তারিখে বিকাল 3টার দিকে ওই সুমাইয়া আক্তারকে ধর্ষণ করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয় এবং ভিকটিমের পরিবারের লোকজনকে সহ থানায় আসে। পরবর্তীতে ভিকটিমের মা শাহিনা আক্তার বাদী হয়ে আসামি সুমন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিম সুমাইয়া আক্তারকে জবানবন্দি প্রদানের জন্য নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে এবং জবানবন্দি শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাবে। এই জন্য তাদেরকে নিয়ে ময়মনসিংহ চলে গেছে। আমাদের একটা খালি মুক্তাগাছায় না, আসলে আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে এই ধরনের একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, শিশুদের, বয়স্ক লোকজন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঠিক আছে, বৃদ্ধ লোকজন দর্শন করতেছে বা বয়স্ক লোকজন। তো এইটা একটা সামাজিক বিকারগ্রস্ততা, মানে মানুষের মধ্যে আসলে আমার যেটা মনে হয় আর কি, যে মাদক এবং বিভিন্ন ধরনের মোবাইলের অপব্যবহারের কারণে মানুষের মধ্যে একটা আসলে এইরকম একটা কুপ্রবৃত্তির জন্ম হয়েছে, যেটা চিন্তার বাইরে আর কি। মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে অনেক মানুষ। আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা যখন বিভিন্ন ধরনের মিছিল করি বা কোথাও সমাবেশ করি, আমরা কিন্তু সবসময় এই শিশু নারী নির্যাতনের ব্যাপারগুলা রোধকল্পে কি করণীয়, আমাদের অভিভাবকদের বাচ্চাদের কিভাবে তারা লালন পালন করবে, কিভাবে শিক্ষা দিবে, কিভাবে তাদের আগলে রাখবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার বলি। কিন্তু আসলে আমাদের দেশের বা সামাজিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোকে আমাদের গ্রামীণ পরিবেশে বিশেষ করে আমাদের মারা অনেক সময় দেখেছি অশিক্ষিত থাকে। তারা আসলে সামাজিক হালচাল সবকিছু বুঝে ওঠে না। বাচ্চাদের আসলে ঠিকভাবে কেয়ার করা বা কিভাবে রাখলে তার বাচ্চারা সেফ থাকবে, এই জিনিসগুলার আসলে তাদেরও আমার মনে হয় যে জ্ঞানের অভাব আছে। তারপরেও আমরা আছি বা অন্যান্য যারা আজকে এই দর্শন, শিশু দর্শন বা এই যে যৌন বিচার যেগুলা হচ্ছে, এগুলার বিরুদ্ধে আসলে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, সবাইকে আরো সচেতন করা উচিত। এবং আমি মনে করি যে আমাদের যারা মায়েরা আছে, বাবারা আছে, গার্ডিয়ান যারা আছে, তাদেরকেও তাদের বাচ্চাদের প্রতি আরো কেয়ারফুল হওয়া উচিত। ছোট ছোট বাচ্চা, ঠিক আছে, কখন কার সাথে যায়, কিভাবে মিশে, বা কেউ তার বাচ্চারা ব্যাড টাচ করলো কিনা বা কিছু করলো কিনা, ছোটবেলা থেকে যদি এটা বা মায়েরা খেয়াল রাখে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা কমপক্ষে অনেকটা বাচ্চারা অনেকটা সেফ থাকতে পারবে।